টুডে বাংলা এইচডির এই প্রবাস বাংলা প্রতিবেদনে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মিরাজ হোসেন গাজী। আজকের বিষয় মালয়েশিয়ায় কেমন আছেন বাংলাদেশি কর্মীরা, এ বিষয়ে বিস্তারিত দেখব। তার আগে যারা নতুন যুক্ত হয়েছেন আমাদের সাথে তারা প্লিজ এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপুন, যাতে করে পরবর্তী সকল আপডেট স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যায় আপনার কাছে। মালয়েশিয়াতে 10 লাখেরও বেশি বাংলাদেশি কর্মী আছেন। এটি হচ্ছে সরকারি হিসেব। বেসরকারিভাবে এই সংখ্যা 12 থেকে 13 লাখ হবে। সেখানে 2 লাখের মতো কর্মী আছে যারা অনিবন্ধিত বা আনডকুমেন্টেড, সাধারণভাবে যাদেরকে আমরা বলে থাকি অবৈধ কর্মী। এই কর্মীরা কেন অবৈধ হয়েছেন মালয়েশিয়াতে? নিশ্চয়ই সবারই জানা আছে কারণগুলো, তারপর একটু স্মরণ করিয়ে দিতে চাই। প্রথমত হচ্ছে অনেকে এসেছেন সাগর পথে। 2013-14 সালে কয়েক হাজার বা লাখের ওপরে বাংলাদেশি এখানে এসেছেন সাগর পথে, অবৈধ পথে। এছাড়াও স্টুডেন্ট ভিসায় অনেকে এসেছেন, এসে সেখানে কাজের জন্য তারা স্টুডেন্ট ভিসায় এখানে এসেছিলেন, এবং ট্যুরিস্ট ভিসায়ও অনেকে এসেছেন বাংলাদেশিরা এখানে এসে তারা কাজের খোঁজে পরবর্তী তারা অবৈধ হয়ে গেছেন বা আনডকুমেন্টেড হয়ে গেছেন। তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র না থাকায় তারা অবৈধ হয়ে গেছেন। এমন কিছু বাংলাদেশি কর্মীর গল্প আপনাদেরকে শোনাবো। তাদের কেন কিভাবে তারা অবৈধ হয়েছেন এখানে, সেই বিষয়গুলো একটু দেখে আসবো। কয়েকজন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের কথা একটু শুনে আসি। আমি আসছিলাম প্রফেশনাল ভিসায়। 2 বছরের ভিসা শেষ হয়ে যাওয়ার পরে আমি নতুন করে পারমিটের জন্য আর কি পাসপোর্ট করতে দিচ্ছি। তো 1 বছর প্রায় তো চলে যাচ্ছে, কিন্তু পাসপোর্টের এখনও কোনো সুরাবাই নয়। বসের কাছে জিজ্ঞাসা করলে বসে বলে যে হয়ে যাচ্ছে আগামী মাস 2 সপ্তাহ এভাবে বসে আর কি। তাই মতো অবস্থায় আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি যে শুধু আমার বিষয় নয়, এরকমের মনে হয় মালয়েশিয়াতে লক্ষ লক্ষ বাঙালি এই অবস্থায় পাসপোর্ট আটকে আছে। তারা পাসপোর্ট ওই বসের কাছে জিজ্ঞাসা করলে এই মাস না ওই মাস, এই সপ্তাহ না ওই সপ্তাহে, এভাবে তাদেরকে ঘোরাইছে। আবার অনেক বাঙালি আছে যে টাকা জমা দিয়েছে, পাসপোর্ট জমা দিয়েছে, কোম্পানির কোনো হদিস নাই, বসের কোনো হদিস নাই, টাকা পয়সা দিয়ে বাইকে গেছে। আমি পানি পথে আইছি, মানে বাড়ির থেকে সবাই আসছে, আমিও চলে আসছি বন্ধু বান্ধব পাল্টানে। ডাবল পাশও দিয়েছি না, দেশেও যাচ্ছি। আমার দোকানে থাকতাম, বুঝছেন, বেতন পাতাম না, খাই যাই 1200-1300 টাকা, মানে ঘর ভাড়া রুম ভাড়া সব আমার দিতে হতো। কারণ ওইটা দেখা যাচ্ছে আমার কাগজ করার সমর্থন হয়। এই যে আমি আপনাদের একটা ডকুমেন্টস দেখাচ্ছি, এই ছেলেটা মালয়েশিয়ান গভর্নমেন্টের লেবি দিয়েছে, টাকা দিয়েছে, তারপরেও তাকে সমস্ত তার সাথে পাসপোর্ট ক্যারি করতেছিল, তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এরকম অসংখ্য হাজার কেস আমাদের এখানে আছে। সমস্যা হচ্ছে যে আমাদের এই অভিভাবকের যে দায়িত্বটা পালন করবো আমাদের বাংলাদেশ এম্বাসি, এটা সে দায়িত্ব পালন করছে না এখানে। মেন প্রবলেমটা এটা, আমরা একেবারে অভিভাবকহীন হয়ে পড়েছি শ্রমিকরা মালয়েশিয়াতে। কারণ আমাদের ছাড়া এখানে নেপাল আছে, ভিয়েতনাম আছে, কম্বোডিয়া আছে, কোনো ওয়ার্কারদের সাথে, শ্রমিকদের সাথে এই ধরনের হয়রানিটা হয় না, যেটা আমাদের সাথে হয়। এর পরের জীবন আরও অনেক কষ্টের মালয়েশিয়াতে প্রবাসীদের সাথে কথা বলে যেটি জানা গেছে, 2016 থেকে 18-এর মধ্যে যে রিহায়ারিং প্রোগ্রাম, এই রিহায়ারিং প্রোগ্রামে অনেকেই কিন্তু টাকা দিয়েছেন, বাংলাদেশিদের কাছে টাকা দিয়েছেন তারা বৈধ হওয়ার জন্যে, কিন্তু তাদের সেই টাকা মেরে তাদেরকে সর্বশান্ত করে দিয়েছে। এখন তারা দিশেহারা, টাকাও গিয়েছে, বৈধতাও পাননি, যে কারণে প্রতিনিয়ত মালয়েশিয়াতে এখন ধরপাকড় চলছে। বাংলাদেশিরা কিন্তু সেই ধরপাকড় আতঙ্কে আছে, এবং এই ভোগান্তিতে পড়া কর্মীদের সংখ্যাও কম নয়। অনেক দিন ধরে পারমিট করছি, পাসপোর্ট বাইরে হয় না, পুলিশে ধরাধরি করে, তারপরে রাত্রে ঘুমাইতে পারে না ঠিক মতো। কাগজপত্র আছে, কাগজপত্র তাগার শর্তেও ধরে নিয়ে যায়, 14 দিন জেল কাটায়। হ্যাঁ, এই সমস্যা এজেন্ট না গেলে ছাড়ে না। এখন চলতেছে এভাবে, মানে একটা আতঙ্কের মধ্যে আছে, মানে রাত্রে ঘুমাইতে পারে না ঠিক মতন, পুলিশে ধরাধরি করে, এরপরে কাগজপত্র থাকলেও এরপরে ধরে নিয়ে যায়, 14 দিন 15 দিন জেল কাটায়, এরপরে এজেন্ট গেলে ছাড়ে না। আগে অপরাধী দিছে, এখনও দিতেছে। তাছাড়া এখন খুব গুরুতর দিতেছে। তাছাড়া যারা পাসপোর্ট আছে, যাদের নাই বা যাদের ডকুমেন্ট আছে, তাদেরকে সহ নিয়ে যাচ্ছে। তাছাড়া আমরা রিকোয়েস্ট করি যে আমাদের পাসপোর্ট আছে, পাসপোর্ট চেক করে, যে পাসপোর্ট চেক করে না, বলছে যে বালাই নিয়ে চলে, বালাই নিয়ে গিয়ে চেক করে বা 2-3 দিন হয়রানি করে। আর যদি বস না যায় তাহলে আমাদের 14 দিন জেল খাটা লাগে। 14 দিন জেল খাটলে মনে করেন যে তারপরে ছুটে আনতে বছরে যাইলে আইলে মনে করেন যে আমাকে তো আরও টোটাল খরচ নেয়, 200-300 টাকা করে নেয়। তো আমরা 2 লাখ 2.5 লাখ টাকা দিয়ে পাসপোর্ট বানাইয়া সব কিছু কইরা ভিসা বানাইয়া যদি তারপরেও আমাদের এরকম হয়রানি করতে হয়, সেটা তো আমাদের আর সম্ভব না। আমরা কাজ করি, এমনি সারাদিন পরিশ্রম করি, তারপরেও আমরা কাজ করে যাইতেছি।
আর আমার কাওয়ানের মাঝে কাগজ ছিল, কাওয়ানের ধরে 6 মাসের জেল দিয়েছে, লতানো দিয়েছে। রতনটা কি একটু বললাম তো, মানে বাড়ি মেরেছে। কেন তার অপরাধটা কি ছিল? তার অপরাধ আছে পাসপোর্ট পাস নিকেন, এই অপরাধ ভিসা পাস নিকেন, ভিসার মাঝির কাগজ রয়েছে, নেভি পেমেন্টের কাগজ রয়েছে, সবই রয়েছে। তারপরে 6 মাসের জেল দিয়েছে। তারপরে এজেন্টের সাথে আমরা যোগাযোগ করছি যে লোক ধরা খাইছে, এজেন্ট কইছে ঠিক আছে আমরা ছাড়াবো, 14 দিনের মধ্যে ছাড়াবো। 14 দিনের আগে 6 দিনের মাথায় করে দিলে 6 মাসের জেল দিয়ে দিয়েছে। 2016 সালের নভেম্বরে আছে মাইজি ফিঙ্গার দিছি, ইমিগ্রেশন ফিঙ্গার দিছি। তো আজ পর্যন্ত এখনও আমি ভিসা পাসপোর্ট পাই নাই। তো আমার বস উনি আছে মালয়েশিয়ান বস, তো ওনার সাথে আমরা অল টাইম যোগাযোগ রাখি এবং উনি আমাদের বলে যে এটা তো আসলে আমাদের সমস্যা না, সমস্যা এই দেশের গভর্নমেন্ট, এই দেশের ইমিগ্রেশন থেকে যদি স্টিকার যদি না দেয় আমরা তোদের কীভাবে দেবো। তো আমি মনে করেন যে 2 বছরের বেশি ঘুরতেছি, আমার লেবি দিয়ে দিছে, এই বলতেছে যে 2 সপ্তাহ 3 সপ্তাহ পর দিয়ে দেবো। তো মনে করেন যে এইভাবে মাসে পর মাস যাচ্ছে, কিন্তু এখন আমরা ভিসা পাসপোর্ট পাচ্ছি না। আমি 2016 সালে ভিসার জন্য অ্যাপ্লাই করছিলাম এবং তখন থেকে এখন পর্যন্ত টোটাল টাকা দিছি 7,500 টাকা। আপনার আমার 2016তে ইমিগ্রেশন ফিঙ্গার এবং মেডিকেল হয়েছে, বাট এখনও প্রসেসিং ভিসা পাইনি। এর মধ্যে তো লেবির টাকা জমা হলো না, লেবির রিসিপ্ট দিতে পারে নাই, এখন এজেন্ট প্রক্রিয়াধীন অবস্থায় আছে, আমি আর ভিসা পাইনি। ওই দিন ফাইনালি এজেন্টের থেকে আমি পাসপোর্টটাই নিয়ে আসছি। মালয়েশিয়ান কোম্পানির নাম হচ্ছে বেনারিশ এশিয়া প্যান্ট, আমপাং পয়েন্ট। এখানে বাংলাদেশিদের যুক্তি হচ্ছে যেহেতু তারা টাকা পরিশোধ করেছে, তাদের কাছে স্লিপ আছে লেভি জমা দেওয়ার, সেক্ষেত্রে তারা আইনগতভাবে বৈধ, এদেশে তারা বৈধতা পেয়েছেন। কিন্তু যেহেতু স্টিকার লাগেনি, এ কারণে কিন্তু ইমিগ্রেশন পুলিশ যখন অভিযান পরিচালনা করে তখন বাংলাদেশিদের একেবারে নির্বিচারে তাদের আটক করা হচ্ছে এবং অনেকেই এখন তাদের ডিটেনশন সেন্টার বা অনেকেই পরবর্তীতে আদালতের মাধ্যমে সাজা খেটে এখন কিন্তু কারাগারে আছেন। এমন সংখ্যাও অসংখ্য, যদিও সেই সংখ্যা বা সেই হিসেবটি কারো কাছেই নেই। এরকম সংখ্যা কত আপনাদের কাছে কোনো সঠিক হিসেব আছে কিনা? এটি আপনি জানেন যে এটি সবসময় পরিবর্তনশীল, একেবারেই পরিবর্তন। মানে এই মাসে যা আছে আবার চলে যাচ্ছে, এই মাসে আটক হচ্ছে আবার নতুনভাবে যুক্ত হচ্ছে। এটি সংখ্যা সবসময় সতত। কারাগারে কত আছে সাজাপ্রাপ্ত? আমাদের এটি সর্বকালের সবচেয়ে নিচে আছে। আমি আপনাকে শুধু এই কথাটি বলতে চাই যে আমাদের গত 5 বছর বা তার আগে থেকে, আমাদের আরও 10 বছর আগে থেকে যে পরিমাণ সংখ্যক থাকতো, সম্প্রতিকালে সবচেয়ে কম সংখ্যক আমাদের কর্মীরা এখন জেলে আছে। কারণ হচ্ছে আমরা জেলে প্রতিনিয়ত আমরা ভিজিট করে থাকি। আপনার মাধ্যমে তাদেরকে অনুরোধ করতে চাই যে আমাদের তরফ থেকে তো আমরা ব্যবস্থা নিচ্ছি, আমরা আরও বেশি ফলপ্রসূ হবে যদি এই ধরনের আটকের কারোর বিষয়টি আমাদের কাছে সাথে সাথে জানানো হয়, এবং যদি বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন বা কোনো কাগজপত্র, ডকুমেন্ট যদি থাকে। আমি আপনাকে বলেছি যারা আমাদেরকে জানিয়েছে, আমরা এরকম অসংখ্য কর্মীকে আমরা কিন্তু এই 14 দিনের মধ্যে ছাড়িয়ে নিয়ে হয় তাকে কাজে রিইনস্টেট করেছি অথবা তাকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছি জেল ছাড়াই। সম্প্রতি 25 সেপ্টেম্বর 2018 প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মালয়েশিয়া সফর করে গেছেন। তিনি সেখানে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রীর সাথে বৈঠক করেছেন। দুদেশের ওয়ার্কিং কমিটির বৈঠক হয়েছে। সেখানে বাংলাদেশি কর্মীদের বৈধতা দেওয়ার বিষয়টি নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে তিনি জানিয়েছিলেন আমাদেরকে। ওনাকে সুযোগ দেওয়া হয় এখানে বৈধ হওয়ার, অথবা এদেরকে যদি বাংলাদেশে ফেরত পাঠানো হয় ট্রাভেল পাস দিয়ে, এবং যদি সেটি সুযোগ দেওয়া হয় যে সংযুক্ত আরব আমিরাতে যেটি দেওয়া হয়েছে যে আবারও তারা আসতে পারবে বৈধ ভিসা নিয়ে, যাদেরকে ট্রাভেল ডকুমেন্ট বা ট্রাভেল পাস দিয়ে যারা বাংলাদেশে ফেরত যাবেন, তারা যদি আবারও আসতে চান, আসার যদি সুযোগটি দেওয়া হয় তাহলে কিন্তু অনেক বাংলাদেশের কিন্তু আপত্তি থাকবে না। তো এই হচ্ছে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের অবস্থা। তবে যারা ভালো আছেন এখানে, যারা বৈধভাবে আছেন, যাদের পর্যাপ্ত ডকুমেন্ট আছে, তারা কিন্তু এখানে খুব ভালো আছেন। অনেকেই চাকরি করছেন, ভালো বেতন পাচ্ছেন, 1500 থেকে 2000 রিঙ্গিত পর্যন্ত তারা বেতন পাচ্ছেন এবং তারা খুব ভালোভাবেই কিন্তু এখানে কাজ করছেন। প্রতিনিয়ত তারা বেতন, খাওয়া, থাকা সব সুযোগ সুবিধাই কিন্তু তারা এখানে পাচ্ছেন। কোনো রকম অভিযোগ কিন্তু তাদের নিয়ে। অনেকে আবার এখানে ব্যবসা বাণিজ্য করছেন, প্রতিষ্ঠিত হয়েছেন। অর্থাৎ যেখানে কষ্টের গল্প আছে সেখানে কিন্তু আবার সফলতার কাহিনীও আছে। অর্থাৎ
বাতির নিচে যেমন অন্ধকার থাকে, আবার বাতির উপরের দিকে বা চারপাশে কিন্তু আলো থাকে। সেই আলো সব জায়গায় ছড়িয়ে যাবে, সবার জীবনে আলোকিত হবে। প্রবাসী যারা যে দেশে আছেন, যেখানে আছেন, সবার ভবিষ্যৎ আলোকিত হোক, সবাই তাদের লক্ষ্যে পৌঁছাক, তাদের পরিবারের স্বপ্ন পূরণ হোক, তাদের যেই পরিকল্পনা নিয়ে, যে আশা নিয়ে তারা বিদেশে এসেছেন, তাদের সবার আশা পূরণ হোক, সেই প্রত্যাশাটি করছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, প্রবাসে সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।